আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ তোমরা কেমন ভাবে আমাকে অস্বীকার করো। তোমরা তো কোনো অস্তিত্ব ছিল না, তোমরা অস্তিত্ববিহীন ছিলে, তোমাদের কোনো নমুনা ছিল না, তোমাদের কিছুই ছিল না। তোমরা কিভাবে আমাকে তোমরা অস্বীকার করো। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ও মানুষ তোমাদের কোনো চিহ্ন ভিন্ন কিছুই ছিল না। আমরা কিসের তৈরি ভাই? এক ফুটা সাদা নাপাক পানি। আল্লাহু আকবার বলেন। ওই নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাকে বানাইছেন। আল্লাহ বলেন তোমরা অস্তিত্ববিহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ ওই পানিটার ভিতর থেকে তোমাকে আমি তৈরি করলাম। তোমরা ছিলে মৃত, তোমরা কোনো জ্ঞান ছিল না, হুঁশ ছিল না। আমি তোমাদেরকে মৃত থেকে আমি জিন্দা করে দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু করে দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার হাসরের ময়দানে তুলব। কি বলেন? এই গায়ের জোরে শক্তির বলে আমরা সমাজে কিনা করতে চাই, আমরা আল্লাহকে স্মরণ করি না। যেই মাবুদ আমাদেরকে অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব ঠিক করে দিলেন। আল্লাহ পাক কত সুন্দর দেহের সুঠাম দেহের অধিকারী বানায়া দিলেন। এই চিরদিন এই শক্তি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরকাল থাকবে না। আমাদের শক্তি একদিন দুলিশাত হয়ে যাবে, সব হয়ে যাইবে, আমরা কেউ থাকতে পারবো না। কি বলেন? আমরা থাকতে পারবো? আল্লাহ রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়াইদান, ও মানুষ তোমরা মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করো, কবরের কথা তোমরা স্মরণ করো। বাবারা বাবারা, কবর কেমন জিনিস? এই যে আমরা কবরের কাছে আসলাম, আজ থেকে 1500 বছর আগে যারা মারা গেছে তারাও আজকে কবরের মধ্যে শুয়ে আছে। কথা ঠিক না বেঠিক? যারা 1 সপ্তাহ আগে মরছে তারাও কবরে, যারা 1400-1500 বছর আগে মারা গেছেন তারাও কবরে। বাইরে কবরে যে কি জিনিস, অসইরা কি বুঝাইবা? কবরে আমরা যতদিন না গেছি আমরা বুঝবো না। এই বুঝলে কিন্তু আর কাজে আসবে না। আসবে? বাবারা ভাইরা, এই কবরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মরার আগে তোমরা মরো, মুসলমান না হইবার আগে তোমরা মুসলমান হও। ঈমান আমল সুন্দর করো, ঈমান আমল নিয়ে কবরে যাও। কবরে যাওয়ার সাথে সাথে গো তোমার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিবে। ঈমান নিয়ে কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আপনার সাথে এমন সুন্দর ব্যবহার করবে, আপনার কবরটা শান্তির পরিবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি আমলবিহীন অবস্থা কবরে যান, আপনার কবরের ভিতরে জাহান্নামের গাড়া হবে। কবরের ভিতরে জাহান্নামের আগুন দাদা করে জ্বলবে। কবরের ভিতরে বিষাক্ত সাপ ফুসফুস করতে থাকবে। নাউযুবিল্লাহ। বাবারা ভাইয়েরা, আল্লাহর এক বান্দা মারা গেছে,
খুব ভালো মানুষ, আগের কাতারের মুসল্লি। উনি ব্যবসা করতো, ব্যবসার মধ্যেও 1 নাম্বার, সমাজের মধ্যে সমাজের মানুষের চোখে 1 নাম্বার। লোকটা মারা যাওয়ার পরে কি করবেন? লোক কি মানুষ মরতেছে না? প্রতিদিন মানুষ মরতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা তাদুরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষ কি জানে কোন জায়গায় তার মৃত্যু হবে? আমরা কি জানি? হ্যাঁ, সব জানি। মরণের কথা আমরা জানি না, কোন দিন দিয়ে মরবাম আমরা কি জানি? জানি না। এই জায়গার মধ্যে তো আমরা ধরা খেয়াল এলাম। আমরা এত জ্ঞানী, এত জানি, কিন্তু জানি না কোন দিন দিয়ে কোন জায়গায় কার মৃত্যু, কোন জায়গায় জমিনের কোন জায়গায় কোন প্রান্তে কার মৃত্যু হবে আমরা কিন্তু জানি না। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর বান্দা মারা গিয়েছে। এলাকার মানুষ যখন মাইকিং হয়েছে, এলাকাতে কিছু মানুষ আছে যারা কবরস্থান করে, মানুষ শুনলেও তারা কবর করার জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠি? কবর কিন্তু সবাই করতে পারে না। কবর খনন করাটা ক্ষুদাটা এটা অনেকেই পারে না, অনেকে সাহসও কুলা না। আর মৃত ব্যক্তির লাশ আমরা অনেকেই ভয় পাই, দইতে পারে না। এটা তো ভয় ভাবার কিচ্ছু না। আমিও তো লাশ হব, আমিও তো কবরে যাব। কি বলেন? এটা কি ভয় পাইলে হবে? আল্লাহর বান্দা, কয়েকজন বান্দা কবরস্থান করার জন্য বাড়ির থেকে তারা কন্তি কোদাল অস্ত্র নিয়ে আইছে। অমুক মারা গেছে, খুব ভালো মানুষ, সমাজের মধ্যে সমাজের চোখে খুব ভালো, তার কবরটা করার দরকার আছে। কি বলেন? আগেই তারা প্রস্তুত। তার বড় ছেলেকে ডাকছে, তোমার আব্বার কবরটা কই দিমু? পরামর্শ করে না? আর যার মাটি যেখানে যে সাইডে তার কবর হবে এখানেই তার কবর হবে। যেটা কোন সুবহানাল্লাহ। সবাই সিদ্ধান্ত নিল ওই জায়গায় ওনাকে কবর দেওয়া হোক। যখন কবর করা শুরু করলো, আমার প্রাণের ভাইরা, কবর করা কিন্তু অনেক কষ্টের কাজ। মাটি কাটা কষ্টের কাজ না? কি বলেন? কাজের মধ্যে সবচেয়ে কষ্টদায়ক কাজই হয়েছে মাটি কাটা। নাকি আপনারা যারা মাটির কাজ করেন জানেন না কত কষ্ট? জমিনে চাষাবাদ করেন, লাইন লইলে কেটেন, লাইন লইলে বা এমনি এখানে মাটি এখানে নিলে কত কষ্ট। একটা কবর খনন করলে যারা করে এরা কইতে পারে, আমরা তো তোহার থেকে কই ওহনো ওলা গ্রুপটা এখনো কবরটাও না, কিন্তু যে করতেছে সে তো বুঝতেছে। আমার ভাইয়েরা, অর্ধেক কবর যখন করলাম, এমনি দেখে কবরের ভিতরে একটা বিষাক্ত সাপ ফুসফুস করতেছে। সুবহানাল্লাহ। আইরে ও মানুষ, মরণের কথা ভুলে ফেলছ, আমলের কথা বুঝলে লাইছ। আজকে আপনার একখানি জমি আছে, জমির বাঘ রেখে আপনি মারা গেলেন। এই জমি আপনার অরিসত্য সন্তান যারা, জমির বাঘ নেওয়ার সবাই লোভ আছে বা পাওনাটা নিবে, কিন্তু বাবা যে কবরের মধ্যে আছে, বাবার কবরের আযাবের বাঘ তো কেউ নিবে? নিব ভাই, নিব? আরে ভাই কি নিবে? মানুষ মরলে পরে আমরা এত নিষ্ঠুর, আপন রক্ত রক্ত যার এক গোষ্ঠী বা রক্ত, মৃত্যুর পরে কয়েকদিন পরে ওই ভুলে ফেলে, তার কথার স্মরণ সাজিয়ে গজিয়ে মোরে দে সজনি তোরা, সাজিয়ে গজিয়ে মোরে দে। কথা ঠিক না ঠিক? সাজিয়ে গজিয়ে মোরে দে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মোরে দে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে গড়ি পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মোরে দে আমার বাবারা ওই কবর খনন যখন শেষ হয়ে গেল এমনি তাকায় দেখে কবরের ভিতরে বিষাক্ত একটা সাপ ফুসফুস করতেছে কি বলেন সাপ কি আমরা ভয় করি না মানুষ সবচেয়ে দুইটা জিনিসকে ভয় করে একটি হচ্ছে বজ্রপাত টাটা যারা খেতে কামারে কাজকর্ম করে আগে টাটা গুলি তো মানুষকে ক্ষতি করছে না হয়তো ডাইরেক্ট করে কি করে না ভাই বজ্রপাতকে মানুষে ভয় করে আর হইতে সাপের দুরা সাপই হোক আর জাতি সাপই হোক একটা যদি এই মাহফিলে বৃত্তেখালি ঢুকতে পারে আপনারা তো আমার তো ওই দূর মরবেন তো সাপ আয় গেছে না কি বলেন এরপরে আরো কবর বিষাক্ত সাপ যখন ফনা মেলে যখন ফুসফুস করতে শুরু করলো যারা কবর খনন করছিল তারা লাফায়া কবর থেকে উঠে পড়লো কবরের ভিতর সাপ দেখা যায় এই কবর কিভাবে লাশটা দেন কি কন আমরা কি দিমু জানি না কি দিমু দেখি সাপ আছে ভিতরে আমার বাবার এলাকার বাসি যারাই মরে আমরা তো কবর ভিতরে সাপ দিকে তো আমরা দাফন করতাম না তাড়াতাড়ি লাফ মাইরা উঠলো ঠিক আছে এটা মাটিতে বুঝাইয়া আর একটা কবর নতুন করি একটা কবর করলে কত সময় লাগে কত কষ্ট লাগে এই কবরটা তাড়াতাড়ি মাটি দিয়ে জাপা মাটি দিয়ে আর এক জায়গার মধ্যে আর একটা কবর আবার নতুন ভাবে করা শুরু করে দিছে করতে 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 যখন ওই কবরের কাজ শেষ হয়ে গিয়েছে এমনি করে তাকায় দেখে কবরের ভিতরে আর একটা বিষধর সাপ বিষাক্ত সাপ আর একটা ফুস করতেছে এবার যারা কবর খনন করে তারা চিন্তা করে বিষয়টা বুঝলাম না লোকটা আগের কাতারের মুসল্লি আজান করলে পরে করে তাহে না ব্যবসা করতো তার ব্যবসার মধ্যে কোনো পাখি ঝুঁকি নাই ব্যবসার মধ্যে কোনো পেঁচাপেচি নাই সরল মতে সে ব্যবসা করত বিষয়টা বুঝলাম না প্রথম কবরের ভিতরে একটা সাপ পাইলাম দ্বিতীয় কবরের ভিতরে সাপ পাওয়া গেল এমন একটা বিষয় হইলে সারা এলাকা বাইরে হতো না গো যে কবর ভর্তকে দুই কবরের মধ্যে দুইটা সাপ পাইছি মানুষ হতাশা হয়ে গেল বিষয়টা কি এবার ওই কবর করা বন্ধ রেখে তারা বলতে লাগলো আমরা দয়াল নবীর কাছে যাই নবীজি দিহি কি বলে জোরে কোন সুবহানাল্লাহ আপনার নবী আমার নবীর কাছে ওই দুইজন ওই কবরওয়ালারা যারা কবর খনন করত তারা গিয়া এবং লাশের গার্জেন তারা গিয়া বলতেছে নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ ও নবী আজকে আমাদের এলাকার থেকে একজন লোক মারা গেছে লোকটা খুব ভালো আজান পড়লে পরে মসজিদে সবার আগে যাইতো আগের কাতারে নামাজ পড়তো ব্যবসার মধ্যে লোকটা ভালো ছিল কিন্তু কবরস্থান যখন তার এক কান প্রথম করলাম এরপরে দেখলাম কবরের ভিতরে একটা বিষধর সাপ
এইটা বাদ দ্বার একটা বললাম, এর দ্বিতীয় নম্বর কবর সাপ দেখলাম। এখন আমরা কি করব? আমরা কি সাপ সহ ওই আল্লাহর বান্দাকে দাফন করব? নবী গো, আপনার কাছে আসলাম। আমার নবীজি বললেন, ঠিক আছে, তোমরা আর একটা কবর করো। সুবহানাল্লাহ। তোমরা আর একটা কবর করো, দেখো এই কবরের ভিতরে কি হয়। আমার নবীজির কথা অনুযায়ী ওই কবর পড়নেওয়ালা ব্যক্তিরা গিয়ে আর একটা কবর করছে। আর একটা কবর করার পরে দেখতেছে আর কোনো সাপ দেখা যায় না, আর কোনো সাপ দেখা যায় না। এলাকার আপনজন ওই কাদুল্লার উপরে লাশ থেকে যখন লাশে দাফন করব, তিনজন ব্যক্তি যখন কবরের মধ্যে নামছে কাদুল্লার থেকে লাশ লওয়ার জন্য, লাশটা দিবে এমন সময় দেখে গো, কবরের ভিতরে থেকে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আল্লাহু আকবার। সাপ দেখার পরে তিনজন যে আছেন কবরের নিচে, এরা তো লেদা গরম লেগেছে, কি বলে সাপ দেখা যায়, কার আগে কেন উঠবো, লাশ কুম্বালা দিব। লাফায় লাফায় উঠেছেন, উঠার পরে নিচে তাকায় দেখে আর সাপ নাই। আমার নবী পাকের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর কবরের মধ্যেও দেখলাম বিশাল বড় একটা সাপ গো নবী। লাশ নামাইবাম, তারপরে লাপায় আমরা উঠটা পড়লাম জান বাঁচাইবার লাগি। আমরা এখন কি করব? আমার নবীজি বলে, আর করার কিচ্ছু নাই, সাপ সহ তারে ওই কবরে দাফন করে দাও। গিয়া দেখে সাপ নাই। যখন লাশটা নামাইতে চায় তখন দেখে সাপ ফুঁস কইরা উঠে। তাড়াতাড়ি লাশটারে নামায়া খুব দ্রুত বেগে মাটি সাপ সহ ওই লোকটারে মাটি দেওয়ার আগে আসে। এলাকার মানুষ গেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, কবর কি, কারণ কি, এই লোকটা কেন 3টি কবরের মধ্যে সাপ দেখা হইল, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, কারণ হচ্ছে লোকটার আমল ঠিকই আছে কিন্তু স্বভাব ভালো না। আমাদের সমাজের মধ্যে বহুত লোক আছে প্রথম সারিতে নামাজ পড়ে, কিন্তু সুদ খাওয়ার সাথে তার মিল আছে, সুদের সাথে তার কি যোগ আছে, কথা ঠিক না বেঠি? সুদটা তো আমরা সমাজের মধ্যে এমন একটা ব্যবস্থা করে নিছি যে এটা আমাদের একদম ডানা খাইলে আর হইতই না। সুদ খায়া নামাজ রোজা হইরা আপনি যতই করেন না কেন আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না। সুতরাং আল্লাহ পাক সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই সুদকা আমরা যদি নামাজ রোজা করি কিন্তু খালি কষ্টই করলাম, সবের কাতার আগে কোনো হিরো হওয়া যাবে না। বাবারা ভাইরা, আমাদের সামনে হয়েছে মাহে রমজান। আল্লাহ রাব্বুল আমিন রমজান মাসে সকল শ্রেণীর গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু 3 শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। নাম্বার 1, যারা শিরক করে আল্লাহর সাথে শরীক রেখে আল্লাহ সমতুল্যের জন্য বানায়া শিরক করে, শিরককারীকে আল্লাহ তাআলা মাফ করবে না। শিরক হচ্ছে
বড় মস্ত বড় গুনাহ। আল্লাহ পাক যত ছোটখাটো গুনাহ আছে, নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, পিতামাতার চেহারার দিকে তাকাইলে, ওযু করলে, ভালো ভালো নেক আমল করলে, ওয়াজ মাহফিলের মধ্যে আসলে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক ছোটখাটো গুনাহগুলি মাফ করে দেয়। কিন্তু শিরক গুনাহ আল্লাহ মাফ করে না যতক্ষণ অন্তর থেকে সে তওবা না করে। নাম্বার 2, যারা পিতামাতার সাথে নাফরমানি করে। যত বড় গাজী, হাজী সাহেব আর গাজী সাহেবই ওই করে, দাড়ি, লম্বা জুব্বা, পাগড়ি, মিসওয়াক, তেলাওয়াত, কোনো পাক নাই, কিন্তু মা বাবার লগে তার অন্তরের মিল নাই। যারা পিতা মাতার সাথে নাফরমানি করবে তাদের গুনাহ আল্লাহ তাআলা রমজান মাসেও মাফ করবে না। নাম্বার 3, যারা পরের মাল, পরের হক নষ্ট করে। নামাজ পড়লে আর টুহি লাগলে আর মিসওয়াক পহরা কইরা ঘুরলে আর খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে কাজ হইতো না, যদি পরের বান্দার হক যদি নষ্ট করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন যখন রমজানের চাঁদ যখন প্রথম, আমরা যখন প্রথম দিন রমজান শরীফের চাঁদ দেখি, আল্লাহ পাক আল্লাহর রহমতের, আসমানের রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা রমজান মাস আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। ওই রমজানের প্রথম রজনীতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মাস জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। সারা রমজান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা বন্ধ করে না। রমজান মাসে আল্লাহ তাআলা মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা রমজানের উসিলা গুনাহ মাফ করে। লা ইলাহা হ্যালো হ্যালো লা ইলাহা লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। দরার যেজন তাকে ধরো, দরার যেজন তাকেই ধরো, তোমার মোটে সরিয়া আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইরা, এই কবরের পাশে আমরা বসলাম। এই কবরে যদি শান্তি পেতে চাই তাহলে সুদ খায়া কি কবরে শান্তি পাওয়া যাবে? মানুষের মনে কষ্ট দিয়া শান্তি পাওয়া যাবে? বেনামাজি অবস্থা কবরের মধ্যে গেলে কি শান্তি পাওয়া যাবে? আমরা যখন কবরে লাশ রাখি তখন আমরা কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার মাটি থেকে তোমাকে জিন্দা জীবিত করা হবে। তোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ারা, অহংকার করার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানাইছে,
মাটির দেহ নিয়ে যদি মাওলার সাথে কালেকশন ফিট করিয়া আমরা আমল ইমান যদি সহি করে নিয়ে কবরে যাইতে পারি, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দিবে। আমার নিচে জান্নাতের বিছানা বিছায়া দিবে, জান্নাতের পোশাক গায়ে পরিধান করাইয়া দিবে, জান্নাতের হাওয়া বাতাস কবরে চালু করে দিবে, অর্থাৎ কবরটা পুরাপুরি জান্নাতের পরিবেশ কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আলোচনা শেষ প্রান্তে যেতে পারলাম না। অনেক বক্তা আছে, আমার পরে আরো অনেক বক্তা আছে। তারপরে আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হাফেজ হযরত মাওলানা ইসমাইল সাহেব খুব সুন্দর আলোচনা করেন। আপনারা ওনার আলোচনা শুনে যাবেন। আমার একটি কথা, আমাদের সামনে কিন্তু রমজান প্রায় 1 মাসের 2 দিন কম আছে। আমরা কি জানি না রমজান কবে আসবো? কি বলেন? শাবান, এরপর ওই কি রমজান। তোমার কথা হচ্ছে এই যে কবরবাসীরা শুয়ে রয়েছে, দেখেন আমরা তো বাড়ি থেকে শুই বাঙ্গা, তারাও তো শুয়ে রয়েছে। এই যে শুইছে, তারা কি আর শোয়াতে উঠতে পারে? উঠতে পারে না। আমরা একদিন শুয়ে যাব, আমরা একদিন উঠতে পারবো না। তো আমরা দেখেন, যদি আমরা কিছু কবর না নিয়ে যাই, এমটি পকেটে কালি হাতে যদি কবর যায়, আমলবিহীন, আমল ছাড়া, সে কবর আমাকে কাতির করবে না। আমি যে বংশের হই না কেন, আমার বাবা পীর সাহেব আছেন, বড় মৌলানা সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, মুফতি সাহেবের ঘরের আমি যদি আমি নিজে নামাজ না পড়ি, ঘরের হক নষ্ট করি, বান্দার হক নষ্ট করি, হ্যাঁ, হারামের দিকে আমার দিক থাকে, তাহলে ভাই এই অবস্থা কবরে গেলে কবর আমাকে কাতির করবে না। আমরা আজকে এই কবরের পাশে বসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে যেন এই কবর যাওয়ার আগে আমাদের ইমান আমল যেন আমরা সহি করে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।